যাদবপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অবশেষে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করল পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, গতকাল একেবারে কলকাতা পুলিশের ভূমিকা সমালোচিত হলো কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে আহত ছাত্রের অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের হলো। একেবারেই দেখো, এবং তুমি দেখেছিলে যে গত 1 মার্চ অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় এবং তার পরবর্তীকালে একজন পড়ুয়া সে আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এবং সেক্ষেত্রে কিন্তু তার অভিযোগ যা ছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি যে অভিযোগ দায়ের করেছিলেন মেল করে পুলিশের কাছে গত 2 তারিখে অর্থাৎ মার্চের 2 তারিখে, কিন্তু সেই মেল করে অভিযোগ দায়ের করলেও যে কিভাবে তিনি আহত হয়েছেন, কি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমস্ত বিষয় সম্পর্কিত বিষয়, সেটাই কিন্তু কোনো রকমভাবে এফআইআর হিসাবে ট্রিট করেনি পুলিশ। যে প্রথম দিকে একবারে 7টি এফআইআর দায়ের করে, এফআইআর ট্রিট করে, এবং সেক্ষেত্রে যে যিনি আহত পড়ুয়া তার বিরুদ্ধেই এফআইআর সেটা হয়েছিল। গতকাল তুমি দেখেছো যে হাইকোর্টে গোটা বিষয় যখন মামলা চলে এবং সেই মামলা এখন বিচারপতির যে বিষয়টা নির্দেশ দেন যে পুলিশকে যে আজকের মধ্যে অর্থাৎ গতকালকের মধ্যেই ইন্দ্রানুজ রায় যে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর হিসাবে ট্রিট করতে হবে। এবং অবশেষে কলকাতা পুলিশ যাদবপুর থানা গতকাল গভীর রাত্রে ইন্দ্রানুজের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরে অবশেষে এফআইআর হিসেবে ট্রিট করেছে। তুমি দেখেছিলে যে ইন্দ্রানুজ রায় সে যে আহত হয়েছিল, কীভাবে আহত হয়েছিল, বা তাকে যে গাড়ি ধাক্কা মেরেছিল, কোন গাড়ি ধাক্কা মেরেছিল, সেই বিষয়ে যে মামলা ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে 2টি বেলেবেল সেকশনে পুলিশের কাছে। সেটা হচ্ছে একটা আননোন এক ব্যক্তি, তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন যে আননোন ভেহিকেল, আননোন ড্রাইভারের এগেনস্টে, এবং একটা অ্যাক্সিডেন্টের মামলা হয়েছিল, কাকে আঘাত করেছিল সেই বিষয়কে স্পষ্ট করে অভিযোগপত্রে কিছু উল্লেখ ছিল না। এমনকি আমরা দেখেছিলাম যে এই যে মামলাটি, সেই মামলার যিনি অভিযোগকারী তার যে বাড়ির ঠিকানা, সেই ঠিকানারও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তার টেলিফোনও পাওয়া যায়নি। গোটা বিষয় নিয়ে একাধিক বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ইন্দ্রানুজ রায় যিনি আহত হয়েছেন তিনি যে অভিযোগ দায়ের করেছেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, কেন এফআইআর করছে না। অবশেষে গতকালকে হাইকোর্টের নির্দেশ এবং যে বিচারপতির নির্দেশ অনুযায়ী যে কালকের মধ্যেই এফআইআর করার নির্দেশ ছিল, এবং গতকাল গভীর রাত্রের মধ্যেই আমরা যেটা জানতে পারছি যাদবপুর থানা পুলিশ ইন্দ্রানুজ রায়ের করা যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কী ঘটনা ঘটেছিল, কীভাবে সে আহত হয়েছিল, সেই সমস্ত বিষয় কিন্তু এফআইআর হিসেবে ট্রিট করেছে পুলিশ, এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে লালবাজারের তরফ থেকে জানানো হচ্ছে। কুসুমিতা, ধন্যবাদ। শনিবারের ঘটনা এবং তার রেশ কিন্তু এখনো রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে। আজও কিন্তু ছাত্রদের আন্দোলন জারি রয়েছে অরবিন্দ ভবনের সামনে, এবং তাদের একাধিক কর্মসূচি রয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। ব্রতদীপ, আজকেও জেনারেল বডি মিটিং রয়েছে, এছাড়া আর কি কর্মসূচি রয়েছে, ছাত্রদের কি বক্তব্য? দেখো, এই অরবিন্দ ভবনের সামনে 40 ঘন্টা ধরে অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন যাদবপুরের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন। এখনও দেখতে পাচ্ছ তারা রাতভর এখানে ছিলেন, এবং এর আগের দিনই জেনারেল বডির যে বৈঠক, সেই বৈঠক করে যারা পড়ুয়ারা তারা জানিয়ে দিয়েছিলেন যে গতকাল বিকেল 4টে পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তারা সময় বেঁধে দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে তাদের সঙ্গে আলোচনায় বসুক। তাদের যে দাবি সমূহগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন, এবং তার পরবর্তীতে শনিবারের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে সমস্ত ছাত্রদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহার করতে হবে, এই দাবিগুলো রয়েছে। তাছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে দাবি দেওয়া রয়েছে, এবং সেই নিয়ে কিন্তু তারা আলোচনা চেয়েছিলেন। এবং এই ঘটনার পর থেকে উপাচার্য তিনি বিশ্ববিদ্যালয়ে আসেননি, এবং অন্যান্য যারা কর্তৃপক্ষরা রয়েছেন তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে কেউ আসেননি। আমরাও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের কোনো উত্তর পাওয়া যায়নি। এহেন পরিস্থিতিতে এর পরবর্তীতে তারা কি করবেন তা এখনও সিদ্ধান্ত হয়নি। সেই সিদ্ধান্ত হবে আজকে দুপুরের পর যে জেনারেল বডি বৈঠক হবে তাতে, এবং সেই জেনারেল বডি বৈঠকেই যে আগামী দিনের আন্দোলনের গতিবিধি কী হবে, কিভাবে আন্দোলন তারা এগিয়ে নিয়ে যাবে সেই সব সিদ্ধান্ত যেমন হবে, তার পাশাপাশি আজকে কিন্তু দুপুরবেলায় একটি মিছিলেরও ডাক দিয়েছে এসএফআই। বিগত দিনে আমরা দেখেছি যে সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই নিয়ে লাগাতার তারা প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন, এবং একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় এই যাদবপুরের ঘটনা ঘটার পর থেকে বাম যারা ছাত্র সংগঠন কিংবা বাম সংগঠনের সঙ্গে যুক্ত তাদের উপরেও হামলার ঘটনা হয়েছে। এই হামলা তার বিরুদ্ধেই কিন্তু আজকে মিছিলের ডাক দেওয়া হয়েছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। এই মুহূর্তে যারা ছাত্ররা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখনও পর্যন্ত তো কর্তৃপক্ষ কেউ তোমাদের সঙ্গে কথা বলেনি, এর পরবর্তীতে কী করবে? দেখুন, কালকে আমাদের অল ফ্যাকাল্টি জিবিটা হচ্ছিল, কিন্তু তারপরে সেই সময় কমরেড সাহিল যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে পুলিশ কাস্টাডিতে চেঞ্জ করা, এই বিষয় নিয়ে টালবাহানা চলে, এবং তাকে খুঁজে না পাওয়ার জন্য পুরো জিবির অধিকাংশ কমরেড তারা বেরিয়ে যায় তার খোঁজ করতে থানার ওখানে।
তার ফলে জিবিটি সম্পূর্ণ করা যায়নি। আমাদের পরবর্তী পদক্ষেপও সুনির্দিষ্টভাবে ঠিক করা যায়নি। আজকের আবার জিবিটি হবে, কিন্তু এর সাথে সাথে কর্তৃপক্ষ কিন্তু এখনও আমাদের সাথে কোনো যোগাযোগের কথা বলার জায়গায় আসেনি। কর্তৃপক্ষকে আসতেই হবে, কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, ভিসির শরীর খারাপ, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি হ্যাঁ উনি দ্রুত সুস্থ হয়ে উঠুক, কিন্তু অন্যান্য কর্তৃপক্ষ তারাও কথা বলুক আমাদের সাথে। যতক্ষণ না কর্তৃপক্ষ আসছে আমরা আমাদের জায়গা থেকে উঠছি না। অর্থাৎ একেবারে শুরু থেকেই কিন্তু ছাত্ররা আলোচনার দাবি জানাচ্ছেন এবং এখনো কিন্তু তারা সেই দাবিতেই অনড় রয়েছেন। ব্রতদীপ, ধন্যবাদ।